হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন আর ভালো আছেন। আজকের ব্লগটা স্টার্ট করছি বিকেল থেকে গোপু সোনাকে ভোগ নিবেদন করে। তো বর বাজারে গেছিল, মিষ্টির দোকানে সিঙ্গারা ভাজছিল দেখে সিঙ্গারা নিয়ে এসছে, তো সেটাই গোপু সোনাকে ভোগে দিয়ে দিলাম। তো আমরাও সিঙ্গারা দুটো নিয়ে খেয়ে এবার আমি চলে যাব গোপুর জন্য ভোগ বানাতে। তো প্রথমেই আমি গোপুর ভোগ নিবেদনের জন্য সবজিগুলোকে কেটে নিচ্ছি এক এক করে। যেহেতু সন্ধে থেকেই পূর্ণিমা লেগে গেছে, তাই এই সন্ধ্যাবেলার পরেই আমি ভোগ নিবেদনের আয়োজন করে গোপুসোনাদের রাতের বেলা ভোগ নিবেদন করে দেব। কারণ কি সকালবেলা আমার টাইম হবে না, সকালে এক জায়গায় যাওয়ার আছে। তো এখানে ভোগের জন্য বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে আমি আলু কুমড়ো দিয়ে তরকারি বানাচ্ছি। আর ভোগ বানাতে বানাতে দেখছি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টিটা কীরকম পড়ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বৃষ্টি, তো আর ওই দিকটা চাঁদ দেখা যাচ্ছে, মানে মাথার ওপর দিয়ে যে মেঘটা যাচ্ছে সেটুকু জায়গায় বৃষ্টি হচ্ছে, বাকি কিন্তু আর বৃষ্টি নেই। তো এদিকে বৃষ্টি দেখা কমপ্লিট করে আমি রুটিটাও ভেজে নিলাম, আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। ভোগের রান্না শেষ করে আমি একটা থালায় সাজিয়ে তো গোপু সোনাদেরকেও সাজিয়ে আমি ভোগ নিবেদন করে দেবো। আর এখানে ভোগ নিবেদন করতে না করতেই আমার বেটু কিন্তু এখানে এসে বসে পড়েছে, দেখছে যে মাম্মা আজকে ভোগের মধ্যে কি দিয়েছে দাদাইদের। তো যাই হোক, আমার এখানে ভোগ দেওয়া হয়ে গেছে গোপু সোনাদের। তো সবাই একবার কমেন্টে লিখে যাবেন জয় গোপাল। আর ভোগ নিবেদন করে গোপু সোনাদের শুইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ভোগের থালা বাসনগুলো যেগুলো ছিল ব্যবহার হয়েছিল সেগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিতে নিতে এসে দেখি আমার এই বেটুটা বেডের মধ্যে উঠে কি হাল্লা করছে। একবার জাস্ট আপনারা দেখুন যে ও কী করে দুষ্টুমি। অনেকেই বলে না যে লাবুস খুব গুড বয়, ভালো, আমিও বলি যে খুব গুড বয়, কিন্তু এই মাঝের মধ্যে যে বাদরামি করে না, বাদরের বাদরামি দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। ওর এখন ইচ্ছা হয়েছে ও বেডের মধ্যে লাফালাফি করবে, তো ঠিক আছে লাফালাফি করুক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই মাত্র খেয়ে ও যদি এরমভাবে লাফালাফি করে, সঙ্গে সঙ্গে তো বমি করে দেবে, বমি করলেই তো শরীর খারাপ করবে। তো তার জন্য কিন্তু ওকে বারণ করা হচ্ছে, কিন্তু ও তাতে শুনবে না। যাই হোক, ওর পাপা এসে ওকে ধরে বুঝিয়ে শান্ত করলো আর কি। আর আমার ওপর তো খুব রেগে গেছিলো, যেহেতু আমি ওকে বারণ করছিলাম, বকা দিচ্ছিলাম যে এই তুই খেলবি না খেলবি না খেলবি না। তো রাতটা আমাদের এভাবেই ওর সাথে মজা করতে করতে কিন্তু কেটে যায়। আচ্ছা, আপনাদের বাড়িতে যদি এরকম দুষ্টু বাচ্চা মিষ্টি দুষ্টুমি করে, তাহলে তখন আপনারা কি করেন একটু কমেন্ট করে জানাবেন তো। আর দেখুন, দুষ্টুমি করছিল, আমি বারণ করছিলাম দেখে আমার উপর কিন্তু কি রাগ দেখাচ্ছিল, ওর পাপা এসে বোঝাতে ও কিন্তু শান্ত হয়ে গেছে। আর আপনাদের বাড়িতে এরকম কি হয় আমাদের একটু জানাবেন তো কমেন্ট করে, যেখানে কার কথা শুনে আপনাদের দুষ্টু মিষ্টি বাচ্চাটা। তুমি থাকো, আমি একা থাকলে আমার উপর ঘ্যাঘ করছে, ভেবেছে মারবো করছে। যা যা বাবার কাছে যা। আর আজ হচ্ছে পরের দিন সকাল, তো পরের দিন সকালবেলা উঠে ঝাড়ু দেওয়ার সময় দেখছি একটা প্রজাপতি এসে বসে রয়েছে পাখিগুলোর খাঁচার উপরে। তো যাই হোক, ওকে আমি নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম যে উঠছে কিনা। তো দেখলাম ওখানে বসে রয়েছে, আর ততক্ষণে দেখলাম বর চলে এসছে বাজার করে নিয়ে। তো বাজারের মধ্যে কী কী ছিল তো দেখে নিচ্ছি। এখানে ছিল শসা, গপুদের জন্য মিষ্টি, আখের রস, তারপরে দই। দইটা হচ্ছে লাবুর জন্য। আর আমি গোপু সোনাদের আখের রস আর বিস্কিট দিয়ে ভোগ নিবেদন করে তারপর দেখলাম বর ধোসা এনেছিল, কারণ ধোসা অনেক দিন ধরে খাওয়া হয় না। তো বরকে বলেছিলাম যে যেদিন তোমার অফিস ছুটি থাকবে একটু ধোসা নিয়ে এসো, ধোসা খাবো। তো যাই হোক, বর নিয়ে এসেছিলো। সকালে জলখাবারে ধোসাটা খেয়ে নিলাম, আর মনে মনে আনন্দও হচ্ছিল যে সকালবেলায় কিছু আমাকে ব্রেকফাস্ট বানাতে হলো না, রান্না করতে হলো না। তো যাই হোক, ধোসাটা খেয়ে আমি কিন্তু রান্নায় লেগে পড়বো। এখানে আমার বর পেঁয়াজ কেটে দিচ্ছে, মাছ রান্না হবে দেখে। আমার বরের হাতে কিন্তু খুব স্পিড, তাড়াতাড়ি রান্না করতে হবে দেখে ও কিন্তু তাড়াতাড়ি করে আমাকে পেঁয়াজটা আলুটা সমস্ত কিছু কেটে দেবে। আর এদিকে পেঁয়াজ কাটতে কাটতে দেখছি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর লাবু কিন্তু বৃষ্টিতে ভেজার আনন্দ উপভোগ করছে। ও কিন্তু একটাও চান্স ছাড়ে না বৃষ্টি পড়লে ভেজার। আর আমার রান্নাবান্না সব হয়ে গেছে, এবার আমি চলে যাব স্নানে। স্নান করে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজোতে আমি আজকে ভোগ নিবেদনে গোপু সোনাদেরকে গোলাপ জামুন দিয়েছিলাম। তো খুব তাড়াতাড়ি ভাতটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। যাচ্ছি কোথায় সেটা আপনাদেরকে আমি বলছি, জানাচ্ছি। আর যেতে যেতে দেখুন বৃষ্টি হচ্ছে, কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছিলো, এমনি লেট হয়ে গেছিলো, তাই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। হালকা ভিজতে ভিজতে আমি চলে এসেছি। তো কোথায় এসেছি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো আগামী দিনগুলো আমার এখানেই কাটবে, তো সেখানে চলে এসেছি। তো কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে বেরিয়ে দেখি ফুচকা বসেছে। তো ফুচকা দেখে আর আমি লোভ সামলাতে না পেরে ফুচকা খেয়ে ফেললাম। আর জানেন, এখানে কিন্তু 10 টাকায় 6টা ফুচকা দিল। তো কলকাতা শহরে অনেক এরকম জায়গা আছে যেখানে কিন্তু 10 টাকায় 6টা ফুচকা দেয়। তো যাই হোক, ফুচকা খেয়ে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। বেরিয়ে 2 প্লেট বিরিয়ানি কিনে নিয়েছি, রাতে আজকে বিরিয়ানি দিয়ে ডিনারটা সারবো। আর রাস্তায় যাওয়ার পথে ফুল আর মালা কিনে নিলাম। পরদিন ছিল সোমবার, তো বেরোনো হতো না, তাই আমি আগের থেকেই ফুলমালাটা কিনে নিলাম। আর এখানে বর চা বানিয়েছে,
চা বানিয়ে মুড়ি মেখে দিয়েছে, তো মুড়ি চা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুম পেয়ে গেছিলো, শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিলো। তো রাত ঘুম থেকে উঠে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। আর বিরিয়ানি খাওয়ার জন্য আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর বড় একটা চিকেন চাপের পিস এনেছিলো। তো এই চিকেন চাপের একটু গ্রেভি দিয়ে আমি বিরিয়ানিটা খেয়ে বাকি যে রাতে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম। আর লাবুরোর জন্য রান্না করা হয়েছিল, তো লাবুর রান্নার বাসনপত্রগুলো মাজা হয়নি বলে সেগুলোকেও মেজে নিলাম। মেজে আমার কাজ কমপ্লিট করে এবার আমি গিয়ে বসে বসে টিভি দেখবো, কারণ ঘুম তো হয়ে গেছে, তো ঘুম তো এখন সহজে আসবে না, তাই বসে বসে টিভি দেখবো। তো এখানে কাজ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।